যে সমস্ত ছেলেমেয়েগুলা এই ধরনের অশান্তি, হিংসা, বিদ্বেষ দেখতে, দেখতে বড় হয়, সেই শিশু কিশোরগুলার অসুস্থ মন মানসিকতা গড়ে ওঠে। আমি আজকে আপনাদেরকে বলবো আমাদের সন্তান সম্পর্কে কিছু কথা বলবো। আমরা আমাদের সন্তানদেরকে প্রায়ই বলি, আম আমি চাই তুমি গুড বয় হও, তুমি গুড গার্ল হও, তুমি খুব ভালো মানের বই পড়ো, তুমি গাছ লাগাও, তুমি পরীক্ষায় অনেক ভালো রেজাল্ট করবা, তুমি এইটা হবা, তুমি ওইটা হবা, এটসেট্রা, এটসেট্রা। আমরা আমাদের সন্তানদেরকে নিয়ে আমাদের স্বপ্নের কোনো শেষ নাই। কিন্তু একটা জিনিস আমরা ভুলেই যাই যে আমাদের সন্তানেরা, আমাদের শিশু, কিশোর, কিশোরীরা, আমাদের ছোট ভাই-বোনেরা এবং আমাদের ছোট জেনারেশন যারা, তারা তাদের শিক্ষা প্রতিষ্ঠান থেকে যতটুকু যা কিছু শেখে, তার থেকেও কিন্তু অনেক গুণ বেশি পরিমাণে শেখে পরিবার থেকে। এবং আমরা যারা অভিভাবক, আমরা কি, কি করছি, আমাদের ভালো লাগার কাজগুলো, আমাদের প্রতিনিয়ত যে কাজগুলো, তারা কিন্তু আমাদের অজান্তেই আমাদেরকে অনুকরণ করে এবং আমাদের কাছে থেকে তারা কিন্তু অনেক কিছু শিখে ফেলে, অনেক ধরনের শিক্ষা গ্রহণ করে। এইজন্য শুধুমাত্র সন্তানকে ভালো কাজের জন্য প্রেশার ক্রিয়েট করার পরিবর্তে আমাদেরকে ভালো কাজ করার অভ্যাস গড়ে তুলতে হবে। অনেক অভিভাবক দেখা যায় যে সন্তানকে সামাজিক হবার জন্য, ভালো কাজ করবার জন্য অতিমাত্রায় প্রেশার ক্রিয়েট করে। কিন্তু হয়তো আমরা যারা অভিভাবক, আমরা ভালো মানের বই পড়ি না বা পড়ার সময় পাই না। আমরা মানুষ অনেকেই আছে যে বাসায় অতিমাত্রায় পারিবারিক কলহ, ঝগড়া, বিবাদ, অশান্তি লেগেই থাকে। তখন এই ধরনের পরিবারের শিশুরা খুব বেশি দুশ্চিন্তা, অ ভয়, আতঙ্কের মধ্য দিয়ে বড় হয়। তারা দেখা যায় যে খুব বেশি সন্দেহপ্রবণ হয়ে ওঠে এবং এই ধরনের শিশু কিশোররা বড় হয়ে তাদের মধ্যে আত্মসম্মান বোধ, তাদের মধ্যে নিজেকে সম্মান করার প্রবণতা, অন্য মানুষকে সম্মান করার প্রবণতা অনেকটাই কমে যায়। এবং যে সমস্ত ছেলেমেয়েগুলা এই ধরনের অশান্তি, হিংসা, বিদ্বেষ দেখতে, দেখতে বড় হয়, তারা যতই ভালো শিক্ষা প্রতিষ্ঠানে পড়ুক না কেন, পরিবার কিন্তু হলো মানুষের একটা শিকড়। এইজন্য শিকড়টা দেখা যায় যে ভালো না হলে, ঘরের মানুষজনকে ভালো কাজ করতে না দেখলে, যেই শিশুগুলা যেই ধরনের নেতিবাচক পরিস্থিতির মধ্য দিয়ে বড় হয়, সেই শিশু কিশোরগুলার মন মানসিকতা পিতা-মাতা বা অভিভাবকরা চাইলেও কিন্তু দেখা যায় যে স্বাভাবিক হয় না। অসুস্থ মন মানসিকতা গড়ে ওঠে। এইজন্য যারা অভিভাবক, তাদেরকে অবশ্যই ভালো কাজ করতে হবে। আমরা মনে করি যে ভালো স্কুলে পড়াচ্ছি, তাকে দামি খাবার দিচ্ছি, সে দামি গাড়িতে করে স্কুলে যাচ্ছে, তাকে আমি অনেক ভালো মানের গল্পের বই পড়ে দিচ্ছি। কিন্তু হয়তো বাসার পরিবারের সদস্যদের মধ্যে একটা সুস্থ পরিবেশ নেই। পিতামাতা ভালো কাজ করছেন না। পিতামাতা অবৈধ কোনো কাজের সাথে জড়িত, অথবা প্রতিনিয়ত পারিবারিক বা দাম্পত্য কলহ সেই শিশু বা কিশোর-কিশোরীটা চোখের সামনে দেখছে। অথবা পিতামাতার সাথে বা বাসার দাদা-দাদি, নানা-নানি সিনিয়রদের সাথে আত্মীয়স্বজনের প্রতিনিয়ত অশান্তি, গণ্ডগোল, হ্যাঁ? অতিমাত্রায় অভাব, অথবা খুব বেশি দ্বন্দ্ব, এই ধরনের সমস্যাগুলার মধ্য দিয়ে যেই শিশু কিশোরগুলা বেড়ে ওঠে, তাদের কিন্তু পরিপূর্ণ মানসিক বিকাশ হয় না। এইজন্য আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমাদেরকে আমাদের পরিবেশটা, আমাদের বাসার পরিবেশ পরিস্থিতি যেন একটা শিশু, কিশোর, কিশোরীর জন্য যেন বন্ধুত্বপূর্ণ হয়, এই বিষয়টা অবশ্যই আমাদেরকে মাথায় রাখতে হবে। আর শুধুমাত্র ছোট ভাই-বোন বা সন্তানকে চাপ দিলে চলবে না, প্রেশার ক্রিয়েট করলে চলবে না যে তুমি এইটা করো, তুমি ওইটা করো, আমি চাই তুমি এইটা হবা, ওইটা হবা। এগুলা বলার পরিবর্তে আমাদেরকে, হ্যাঁ, এগুলো আমরা অবশ্যই বলবো। অবশ্যই সন্তানকে স্বপ্ন দেখাতে হবে, তাকে ভালো কাজে উৎসাহিত করতে হবে, তাকে ভালো স্বপ্ন দেখার জন্য অনুপ্রাণিত করতে হবে। সে যেন জীবনে বড় হয়, সেজন্য তো আমরা অভিভাবকরা চেষ্টা ত্রুটি রাখি না। কিন্তু
আমি বলতে চাচ্ছি যে পরিবারের ভেতরের পরিবেশটা যেন সুস্থ থাকে, সেই বিষয়টা অবশ্যই চিন্তা করতে হবে। কারণ যে শিশু কিশোরগুলা বেড়ে ওঠার সময় সুস্থ পরিবেশ পায় না, ভাই-বোন, আত্মীয়স্বজনের সাথে যখন মা-বাবার ভালো একটা সম্পর্ক থাকে না, তখন কিন্তু সেই শিশুটা ভালোভাবে গড়ে উঠতে পারে না। তার দৈহিক বিকাশ হয় কিন্তু তার মানসিক বিকাশ হয় না। এইজন্য শিশুকে, কিশোর-কিশোরীকে, আমাদের ছোট ভাই-বোনকে, আমাদের সন্তানকে, আমাদের আত্মীয়স্বজনের মধ্যে ছোট যারা আছে তারা কিন্তু আমাদের অজান্তেই আমাদের আচরণগুলা দেখে, চারিপাশের পরিবেশ দেখে অনেক কিছু শিখে ফেলে। এইজন্য আমাদেরকে চেষ্টা করতে হবে আমরা যেন আমাদের সন্তান, আমাদের শিশু-কিশোর, আমাদের ছোট ভাই-বোনদের জন্য বাসার মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ পরিবেশ তৈরি করতে পারি এবং আমরা যেন নিজেকে ভালো কাজে নিয়োজিত রাখতে পারি। এতে আমরা নিজেরাও মানসিকভাবে ভালো থাকব এবং আমাদের পরবর্তী প্রজন্ম আমাদের কাছে থেকে ভালো কিছু শিখবে। এতে পরিবারের মানুষজনের মধ্যে একটা ভালো সম্পর্ক বজায় থাকবে এবং আমাদের পরবর্তী প্রজন্মরাও ভালো কাজ করতে অনুপ্রাণিত হবে। সবাই ভালো থাকবেন। সবার জন্য অনেক, অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম। স্বাস্থ্যকর অল টাইম, সব সময়, অল টাইম হেলদি লাইফ।